মটকা চা বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। শুরুর দিকে যখন এই চা বাংলাদেশে আসে তখন গুটি কয়েক জায়গাতেই মটকা চা পাওয়া যেত। বর্তমানে দেশের প্রায় সব জেলাতেই মটকা চায়ের দোকান রয়েছে। বাংলাদেশে মটকা চায়ের প্রথম আবির্ভাব ঘটে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার মটকা চা এবং মোহো ক্যাফেতে। নতুন পরিবেশনায় চা এবং মোমো নিয়ে বাটারগলিতে স্বল্প পরিসরে 2018 সালের 30শে সেপ্টেম্বর যাত্রা শুরু করে তারা। মাটির পেয়ালায় পরিবেশন করা হয় এই মটকা চা। এই চায়ের মূল আকর্ষণটাই হলো মাটির পেয়ালা বা মাটির কাপ। ভিন্ন ধর্মী স্বাদের এই চা পান করতে বিভিন্ন জায়গা থেকে ছুটে যেত চা প্রেমিকেরা। তবে এখন এই চায়ের বিস্তার দেশের অনেক প্রান্তেই ছড়িয়ে পড়েছে। চায়ের নিজস্ব অনেক ইতিহাস থাকলেও মটকা চায়ের স্পষ্ট কোনো ইতিহাস এখনো অবধি পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা যায় এই মটকা চা প্রথমে রাজস্থান থেকে এসেছে। ভারতে প্রায় 70% মানুষ মটকা চা পান করে থাকে। ভারতের মটকা চা ব্যাপক জনপ্রিয়। মূলত উৎপত্তি স্থল ভারতে। যারা ভারতে ঘুরতে যাবে তারাই পোড়া পোড়া গন্ধের মটকা চায়ের স্বাদ নিতে ভুলেন না। সাভারের জাহাঙ্গীরনগর গেটের সামনে এই মটকা চায়ের স্বাদ নিতে সেখানে ছুটে গেলাম এক সন্ধ্যায়। সিমসাম গোছানো চমৎকার একটি চায়ের দোকান। সামনে ব্রেঞ্চ পাতা আছে, সেখানেই বসে পড়লাম। কাছ থেকে দেখলাম কিভাবে তৈরি হয় এই মটকা চা। প্রথমে প্রচন্ড হিট দেওয়া হয় দুধের পাত্রে। দুধ কিছুটা গরম হলে এরপর পান করার পাত্রগুলোকেও হিট দেওয়া হয়। প্রচন্ড হিটে মাটির পাত্রগুলো লাল টকটকে হয়ে গেলে তখন দুধের পাত্রের ভেতর এই মাটির কাপ ডুবিয়ে দেওয়া হয়। এরপর গরম সেই মাটির পাত্রেই চা পরিবেশন করা হয়। দুধ, চা পাতা, এলাচ, চিনি ও বিভিন্ন মশলার সমন্বয়ে এই চায়ে একবার চুমুক দিলেই মন হারিয়ে যায়। আসলেই অসাধারণ এই মটকা চা। এই চায়ের আরো নাম রয়েছে। অনেকেই এই চাকে তন্দুরি চা, আবার অনেকেই মালাই চা নামেও অবহিত করে থাকেন।